কয়েকদিন আগে আপনার আজাহারিতে যে আমার বাড়ির কান্টাতে মিটিং করলেন, কুভনসা ছাপিয়ে সারা বাংলাদেশ ব্যাপী জেলা ব্যাপী চাঁদা তুলে পেয়েছে, ঠিক না? ওগুলো চাঁদা না। ডক্টর শফিকুর রহমান জামাতি আমির উনি বলছেন চাঁদাও দিব না, চাঁদাও নিতে দেব না। আমি ভাই আপনাদেরকে অত্যন্ত স্পষ্টভাবে বলছি, ইসলামী ব্যাংকে যান, চাঁদার জন্য দরজা খুলে দিয়েছে। ইসলামী ব্যাংকের যত বড় বড় মিল কলকারখানা তারা লোন দিয়েছে, বাধ্য করছে যে এই বুলবুলের জন্য টাকা দাও তোমরা। তোগুলো চাঁদা না? কি চাঁদা না? হাদিয়া, বাইতুল মাল। কয়েকদিন আগে আপনার আজাহারিতে যে আমার বাড়ির কান্টাতে মিটিং করলেন, কুভনসা ছাপিয়ে সারা বাংলাদেশ ব্যাপী জেলা ব্যাপী চাঁদা তুলে পেয়েছে, ঠিক না? ওগুলো চাঁদা না, সব মুনাফিকি কথাবার্তা, কিছুই কথা নেই, চাঁদা চাঁদা। আচ্ছা বলেন তো, পাঁচই আগস্টের পর চাপাই নবাবগঞ্জে বিএনপির কোন নেতা চাঁদা তোলা করে কোনো প্রমাণ নাই, অভিযোগ আছে? আর তারেক রহমান যে সমস্ত বিএনপির কর্মীদের বিরুদ্ধে চাঁদার অভিযোগ এসছে, বহিষ্কার করেছে জামাত ইসলাম, ওদেরকে আবার জামাত ইসলাম যোগ দেওয়া হচ্ছে। ভালো হলো, ওরা সব জামাত ইসলামের যে সব ভালো হয়ে গেল। এখন আপনার জামাত ইসলামের আমিররা যে বেফাস কথা বলছে প্রার্থীরা, কে বলছে জিন্দা অলিকে যদি দেখতে যান ডাক্তার শফিকুরকে দেখে, কথা বলে কি মিথ্যা? তো লতিফ ভাই দায়িত্বশীল মানুষ, হারুন এমপি কিন্তু আমার বাড়িতে বিচার সালিসের দরবার করে এমপির কাজ না, ঠিক না? ঠিক বলছি? বিচার সালিসের জন্য থানা আছে, বিচার সালিসের জন্য কোর্ট আছে, ঠিক না? জামাত ইসলামের অফিস, ওখানে আপনার কমিশনের বাণিজ্যের বিনিময় অফিস খুলে রেখে বসে আছে। আমি এটা বলতে চাই না। আজকে আপনাদের এমপি প্রার্থীরা, আমি চাঁপাইনবাবগঞ্জের গোটা জেলা মসজিদের ইমামদের যারা জামাত ইসলাম করছে, আমার কাছে তথ্য আছে যে বিভিন্ন হাফেজিয়া মাদ্রাসায় বাচ্চা বাচ্চা ছেলেদেরকে দিয়ে রেখেছেন, তারা ওখানে কোরআন শিখতে গেছে। আপনার বিভিন্ন মাদ্রাসায় ছাত্র, ওখানকার মাদ্রাসার শিক্ষকরা ওই গগনমতী বাচ্চাদেরকে বলছে যে বাপ মাকে যে যেভাবেই হোক বাধ্য করে বাজে দাঁড়ি পাল্লায় ভোটটা দেয়, হাত পা ধরবা যেন দাঁড়ি পাল্লায় ভোটটা দেয়। এটা কি তাদের কাজ? না। বলেন ভাই বোনেরা, আপনার তাদের কাজ না। আপনি আপনার শিশুকে পাঠিয়েছেন কোরআন শিক্ষার জন্য, ঠিক না? বলি বলছি, তারা বলছে তোর বাপ মাকে যে দাদা দাদিকে বলবা যে হাত পা ধরছি যে আমাদেরকে দাঁড়ি পাল্লায় ভোটটা দেয়। কত বড় তারা পাপের সাথে লিপ্ত হয়ে গেছে। আজকে এই যে জামাতের এমপি প্রার্থীরা ভণ্ডরা, সব এরা ভণ্ড, এরা একেবারে ইসলাম কায়েম করবে। যে ভণ্ড একটা আছে আপনার মুফতি আমির হামজা নাম ধরে ভণ্ড, তাফসীর করে বলে, সে বলছে কি জামাত ইসলামকে একটা ভোট দিলে আপনি 18 কোটি নামাজের সওয়াব পাবেন। এরকম দলিল আছে ভাই? আবার বলছে বিড়িতে সুক্তান দিয়েও দাঁড়ি পাল্লায় ভোট চাইলে আল্লাহ মাফ করে দিতে পারে। এই ধরনের অসংখ্য আজকে যুবকরা আছে যারা এরকম অসংখ্য আজকে এমপি পদপ্রার্থীরা এই ধরনের বলছে আপনি জামাত না করেন, আপনি স্পষ্ট অমুসলিম, মানে জামাতিরা শুধু মুসলমান। সারা পৃথিবীতে সৌদি আরব, আজকে মক্কা মদিনায়, আজকে ইরান, ইরাক, কাতার, তুরস্ক যারা ওখানে মুসলমান বলি, তার ঘরে জামাত নাই, তাহলে সব মুসলমান না? বলেন তো, এই যে তারা আজকে ধর্মকে নিয়ে যে রাফিক বলল কোরআনের আয়াত থেকে, এটা জাহেল।